বাগবাজারের উইমেন্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সরব শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগ, অন্যায়ভাবে ছুটি নামঞ্জুর করে বেতন কেটে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ওয়েবকুটার দ্বারস্থ হয়েছেন শিক্ষিকারা। প্রিন্সিপাল যদি কোনো টিচারের স্যালারি কাটে, যেহেতু তিনি তার ডিউটি করছেন না, তাহলে এটা গভর্নিং বডি থেকে এন্ডোর্স করে টিচারকে শোকজ করতে হয়, তোমার স্যালারি কেন কাটা হবে না, তার কারণ তুমি এই দিন তোমার ডিউটি করোনি, এটা তুমি জানাও। তাতে টিচারের উত্তর দেবার একটা অধিকার থাকে। সেই অধিকার যদি টিচাররা প্রয়োগ না করতে পারে, তাহলে স্যালারি কাটের মতন এই রকম একটা জিনিস তিনি করতে পারেন না। এই ক্ষেত্রে সেটা হয়েছে। I am a principal, secretary of the governing body, at the same time drawing and disbursing officer of the government. জনসাধারণের টাকা পাবলিক ফান্ড ইজ প্লেসড অ্যাট মাই ডিসপোজাল, এবং সেটা যেন আমি কতগুলো নিয়ম আমার উপর আছে, এই নিয়মগুলো মেনে যেন ডিসবার্স করা হয়। 10 পয়েন্টস আছে, আমি টিচারদের সেই 10 পয়েন্ট দেখিয়ে বলেছিলাম, দেখো নিয়ম মেনে না মেনে কিন্তু আমি টাকাটা ছাড়লে ডেফালকেশন অফ পাবলিক ফান্ডস হবে। তোমরা ভাই আমাকে বিপদে ফেলো, আমি অনেকবার উই ওয়ার গুড ফ্রেন্ডস, কোনো একটা থার্ড পার্টি থেকে এই জিনিসটা হচ্ছে। ইট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট, ইট ইজ ভেরি আনফর্চুনেট। যে টিচাররা এত কোঅপারেট করেন, সেই টিচাররা কেন এরকম ভয় পাচ্ছেন নিয়ম মানতে? 2 বছর ধরে, এবার 2 বছর ধরে একটা প্রতিষ্ঠানে তাদের যেদিন ডিউটি দেওয়া হচ্ছে, লিখিত ডিউটি টাঙানো হচ্ছে, তারা ডিউটিতে আসছেন না, বলেন না আসবেন না, এসে কোনো ডিউটির জন্য মানে লিভের জন্য অ্যাপ্লিকেশন করছেন না। আমার 43টা নোটিশ আছে 2 বছরে, যে ভাই ছুটিটা নিয়ে নাও, রেগুলারাইজ করে নাও, এগুলো আনঅথরাইজড অ্যাবসেন্স। ক্যান উই ডু দিস? নিউজ সেল, খবর এখন।